ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়, তো চিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। পিককি বা কুঞ্জে কুঞ্জে, পিককি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়। যেহেতু এখন আমার অডিও যদি অ্যাড করি তাহলে টাকা দিতে হবে, তার জন্য আমার নিজেকেই গান গাইতে হচ্ছে হেরে গলায়। কিছু করার নেই। আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কি বানিয়েছি। এটা ছিল বোম্বাই মরিচের আচার। যেহেতু আমি একজন বোম্বাই মরিচ লাভার, সারা বছরের জন্য সংরক্ষণ করব বলে এরকম আম আর তেঁতুল দিয়ে, পাঁচফোড়নের গুঁড়া, তারপরে আদা রসুনের পেস্ট, গোটা রসুন, এগুলো দিয়ে বানিয়ে ফেললাম সরিষার তেলে। পরিমাণে যদিও অল্প, কারণ আমি একাই খাবো আর এটা মারাত্মক সুঘ্রাণ এবং খুবই ঝাল, তাই অল্প পরিমাণেই বানালাম যেহেতু আমি একাই খাই। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমে খুবই খারাপ অবস্থা। আজকে তাহলে বিদায় নেব। বিদায় তো নিচ্ছি অনেকক্ষণ ধরেই, কিন্তু যেতেই পারছি না, কারণ ভিডিও তো 3 মিনিটের কম করা যাবে না। 3 মিনিট অবধি আমাকে বকর বকর করতেই হবে, চালিয়ে যেতে হবে। তবে বোম্বাই মরিচের আচারে যদি একটু পাকা বোম্বাই দেওয়া হয় তাহলে খুব বেশি ভালো হয়, আমি যেমন দিয়েছি। তবে অনেকে আবার আস্ত আস্ত করে, কিন্তু আমি আস্ত করলাম না। আমি চাই প্রত্যেক বাইটে একটা করে মরিচ নেব, তাই টুকরো করেছি যাতে এক টুকরো করে আমি নিতে পারি। তারপরে একটা ছোট নচিলা যে আছে না, ওর কিন্তু জারগুলো দারুণ সুন্দর, কিউট যাকে বলে, সে জারের মধ্যে তুলে রাখবো, ফ্রিজেই রেখে দিব। যদিও ভিনেগার ইউজ করেছি, তারপরে ফ্রিজে রাখবো। আর এমন একটা ব্যাপার যে আমি আসলে বাইরের কোনো আচারেই স্বাদ পাই না, নিজের হাতের আচারেই আমার আস্থা সম্পূর্ণ। তো এবারে সত্যিকারের টাটা, বাই বাই। সবাই পাশে থেকো, পাশে রেখো।